নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে ডেটে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আপনাদেরকে সমস্ত বাংলা আবাস যোজনার যোগ্য উপভোক্তাদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। সেই বার্তায় তিনি কি বলেছেন প্রথমত আমি আপনাদেরকে সেটা পড়ে শোনাবো এবং তারপরে সেই বার্তার সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই বার্তায় তিনি অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়ে সঠিকভাবে আপনাদেরকে বিচার বিশ্লেষণ করে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে যারা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনার টাকা পাননি বা যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনার টাকা ঢোকেনি, প্রথম কিস্তির টাকা ঢোকেনি, আপনারা ফাইনালি কত তারিখের মধ্যে আপনারা টাকা পাবেন, কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই বিষয়েও সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন এই প্রতিবেদন থেকে। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত উপভোক্তারা PWL অথবা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনাদের জন্য খুশির খবর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি তিনি নিজের মুখে জানিয়েছিলেন সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব এবং তার সঙ্গে সঙ্গে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। আজকের ডেটে দাঁড়িয়ে কোন কোন জেলায় টাকা ছাড়বে, আজকের কোন কোন জেলার উপভোক্তাদের টাকা দেওয়া হবে, তার অফিসিয়াল নোটিশ কি রয়েছে, এই সমস্ত বিষয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন, আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গুরুত্বপূর্ণ বাংলা আবাস যোজনা সংক্রান্ত আপডেট সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। প্রথমে আপনাদেরকে মুখ্যমন্ত্রীর যে বার্তা সেই বার্তায় তিনি কি বোঝাতে চেয়েছেন, কি বলেছেন সেটা পড়ে শোনাবো এবং তারপরে সমস্ত বিষয়ে আপনাদেরকে আলোচনা করে সেটা ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দেব। তবে তার আগে আপনাদেরকে আরো একটি বার্তা দিয়ে রাখি, আপনারা কেউ এই প্রতিবেদনগুলিকে রাজনৈতিকভাবে নেবেন না। আমাদের চ্যানেল নিরপেক্ষ চ্যানেল, আপনাদেরকে সমস্ত সরকারের, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সরকারি বেসরকারি সমস্ত প্রকল্প সংক্রান্ত ইনফরমেশন আমরা দিয়ে থাকি। অতএব আপনারা কেউ রাজনৈতিকভাবে এই প্রতিবেদনগুলিকে নেবেন না। চলুন আপনাদেরকে দেখাবো মুখ্যমন্ত্রীর বার্তা কি বলেছেন বাংলা আবাস যোজনা বিষয়ে। অন স্ক্রিন আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা তিনি দিয়েছিলেন আপনাদেরকে প্রথমে পড়ে শোনাই। মানুষের জন্য কাজ করতেই আমার এই জীবন উৎসর্গীকৃত। আজ এক ঐতিহাসিক দিন। আজ নবান্ন সভাঘর থেকে গ্রাম বাংলার মানুষের হিতার্থে রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করলাম, যেখানে 12 লক্ষ যোগ্য পরিবারের হাতে বাড়ি তৈরির টাকা, প্রথম কিস্তির 60,000 টাকা অনুদান দেওয়া হলো সরাসরি ব্যাংকের মাধ্যমে। এই টাকা সদ্য ব্যবহার হলে পরবর্তী কিস্তির 60,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ মোট 1,20,000 টাকা প্রতি পরিবার পাবেন। এই প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমরা রাজ্য জুড়ে সরকারি আধিকারিকদের এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতায় স্বচ্ছভাবে সমীক্ষা চালিয়ে এই প্রকল্পের সকল যোগ্য উপভোক্তার তালিকা তৈরি করেছি। সরকারি কর্মীদের নিয়ে তৈরি প্রায় 28,000 দল এই পুরো সমীক্ষার কাজ করেছে। প্রাথমিক পর্বে সমীক্ষার পর ঊর্ধ্বতন আধিকারিকদের দ্বারা তাকে পুনরায় যাচাই করা হয়েছে, পুলিশকে দিয়েও যাচাই করা হয়েছে। তারপর সাধারণ মানুষের কাছ থেকে আপত্তি গ্রহণ করার জন্য তাকে বিভিন্ন নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে দেওয়া হয়েছে। গৃহীত দাবি ও আপত্তিগুলি খতিয়ে দেখা হয়েছে। এর পাশাপাশি গ্রাম সভাতে সবার উপস্থিতিতে এই তালিকা সম্পূর্ণ পর্যালোচনা করা হয়েছে। তারপর ব্লক স্তরে ও জেলা স্তরের দায়িত্বশীল কমিটির মাধ্যমে তার অনুমোদনের পর্ব সম্পন্ন করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিগত 3 বছর ধরে রাজ্যের গরিব মানুষকে বঞ্চিত করেছে তাদের হকের পাওনা থেকে। আমরা ভিক্ষা নয়, ন্যায্য অধিকার চাই। আমরা মা মাটি মানুষের সরকার, কথা দিয়ে কথা রাখি, এটাই তার প্রমাণ। এর পাশাপাশি আজ 21টি জেলা থেকে মোট 2 জন করে মোট 42 জনের হাতে অনুমোদন পত্র তুলে দিলাম। এই দফায় মোট 12 লক্ষ পরিবারকে এই আর্থিক সাহায্য দেওয়া হবে।
এরপরেও প্রায় 16 লক্ষ যোগ্য পরিবার থেকে যাবেন। এই 16 লক্ষ পরিবারকে আগামী 2025 সালের মধ্যে সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে 8 লক্ষ পরিবারকে আগামী মে মাসের মধ্যে এবং অবশিষ্ট 8 লক্ষ পরিবারকে ডিসেম্বরের 25 তারিখের মধ্যে সহায়তা দেওয়া হবে। মানুষের জন্য কাজ করতে আমরা সর্বদা বদ্ধপরিকর। জয় হিন্দ, জয় বাংলা। এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় 17 ডিসেম্বর নবান্ন থেকে নবান্নে বসে নবান্ন সভাঘর থেকে তিনি এই বার্তা দিয়েছেন। অতএব বন্ধুরা, এই বার্তাতে একটা জিনিস বিশেষভাবে পরিষ্কার হয়ে গেল যে এই ডিসেম্বরের মধ্যে 12 লক্ষ যোগ্য উপভোক্তা যাদের নাম স্যাংশন লিস্টে রয়েছে তারা এই ডিসেম্বরের 31 তারিখের মধ্যে প্রত্যেকেই টাকা পেয়ে যাবে এবং বাকি আরো যে 16 লক্ষ যারা PWL লিস্টে যাদের নাম থাকবে, অতএব পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, আপনারা কিন্তু 2025 সালের ডিসেম্বরের মধ্যে আপনারা প্রত্যেকেই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এখানে কিন্তু আরো পরিষ্কার করে মেনশন করে দেওয়া হয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেনশন করে দিয়েছেন যে মে মাসের মধ্যে 8 লক্ষে ঢুকে যাবে এবং পরবর্তী ডিসেম্বর অর্থাৎ 2025-এর মে মাসে 8 লক্ষ এবং 2025-এর ডিসেম্বরে আর বাকি 8 লক্ষের টাকা ঢুকে যাবে। এবারে আমি আপনাদেরকে টাকা ঢোকার ফাইনাল তারিখ জানিয়ে দিচ্ছি। যাদের স্যাংশন লিস্টে নাম রয়েছে, যারা আপনাদের টাকা ঢোকার জন্য অপেক্ষায় আছেন, কবে ঢুকবে কখন ঢুকবে, যারা এইভাবে ভাবছেন, আপনাদের জন্য একটি বিশেষ বার্তা দিয়ে রাখি। এই টাকা ঢোকার সময়সীমা রয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত। আজকের ডেট থেকে 31 ডিসেম্বরের মধ্যে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি প্রথম কিস্তির টাকা, আপনাদেরকে 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের প্রত্যেকের যোগ্য উপভোক্তাদের যাদের স্যাংশন লিস্টে নাম রয়েছে বা যারা অপেক্ষায় রয়েছেন আপনাদের কবে টাকা ঢুকবে, আপনারা কিন্তু 31 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন। এবং PWL লিস্টে যারা রয়েছেন তাদের জন্য যে খুশির খবরটা দিলাম, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা কিন্তু আপনাদেরকে পড়ে শুনিয়েছি। অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে এবং সঠিক ইনফরমেশন পেতে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন। আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিতে সাহায্য করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার এলাকায় টাকা ঢুকেছে কিনা বা আপনার জেলাতে বা আপনি টাকা পেয়েছেন কিনা সেটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যারা টাকা পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।